ছয় জনের 6 গোলে পানামার বিপক্ষে 6-2 গোলের ব্যবধানে বড় একটি জয়। পরবর্তী ম্যাচ ইজিপ্টের বিপক্ষে, তারপরে বিশ্বকাপ। বর্তমান দলটির প্রতি আপনার বিশ্বাস কতটা বেড়েছে? কি মনে হচ্ছে এই দলটাকে নিয়ে কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপে কিছু করে দেখাতে পারবে কিনা? এই নিয়ে বিস্তারিত থাকছে আলোচনায়। প্রথমে বলে নেই 6টি গোলে 8 জন প্লেয়ারের সরাসরি অবদান, অর্থাৎ একাধিক খেলোয়াড় গোল এবং অ্যাসিস্টের সঙ্গে জড়িত ছিলেন। আর এটাই প্রমাণ করে যে দলটি কোনো একজনের উপর সরাসরি নির্ভরশীল নয়। এখানে সবাই লড়তে জানে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে। সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল ব্রাজিলের আক্রমণ ভাগের ধার, দ্রুত পাসিং এবং দলগত সমন্বয়। যদিও 2টি গোল হজম করেছে, তবে ম্যাচের বড় অংশ জুড়ে ব্রাজিলের বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করেছে। কার্লো আনচেলত্তি যে দলগত ভারসাম্য, উচ্চ প্রেসিং এবং দ্রুত ট্রানজিশনের উপর জোর দিচ্ছেন, তা বেশ ইতিবাচক নমুনা আজ চোখে দেখা গিয়েছে। সবাই বিশ্বাস করছে এভাবে যদি দলটা এগিয়ে যায় তাহলে আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করবে। বিশেষ করে ক্যাসিমেরোর নেতৃত্ব, ভিড়ের আক্রমণাত্মক উপস্থিত এবং তরুণদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স সমর্থকদের আশাবাদী করে তুলবে। বেঞ্চে থেকে নামা খেলোয়াড়রাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আর এত কিছু প্রমাণ করে যে বিশ্বকাপ এই দলটা ফাইটই দেবে, ভালো কিছু করবে এবং ভালো কিছু করে দেখাবে। বিশ্বকাপের আগে এমন একটি জয় শুধু স্কোর লাইনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো স্কোয়াডের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বড় এক ভূমিকা রাখতে পারে। মারাকানায় শেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এখন সামনে একটাই লক্ষ্য, বিশ্বকাপের মিশন হেক্সা। কার্লো আনচেলত্তির অধীনে এই ব্রাজিল দলের সবচেয়ে প্রাণবন্ত এবং আক্রমণাত্মক পারফরমেন্সগুলোর একটি। যদি এই ছন্দ বিশ্বকাপে ধরে রাখা যায় তাহলে ষষ্ঠ তারকার স্বপ্ন দেখতেই পারে সেলেসাওরা। পানামার বিপক্ষে আজকে ব্রাজিল জাতীয় দলের চমৎকার দ্বিতীয়ার্ধ দেখলাম। রিজার্ভ ফিল্ডাররা ছিলেন আরও প্রাণবন্ত, আরও অনুপ্রাণিত এবং নিজেদের প্রমাণ করতে উদ্গ্রীব। ব্রাজিলের এমন 4 জন খেলোয়াড় ছিলেন যারা পুরো ম্যাচের আকর্ষণ কেড়ে নিয়েছেন: দালিনো সান্তোস, ডগলাস সান্তোস এবং লুকাস পাকুয়েতা এবং ইগোর থিয়াগো। আমার ধারণা প্রথম 3 জনের প্রথম একাদশের জায়গা পাওয়াটা বেশি সম্ভাবনা থাকবে। তারা খুবই ভালো খেলেছেন, দলকে বিভিন্ন মাত্রায় দিয়েছেন। ইগোর থিয়াগো সেই সব কিছুই করে যাচ্ছেন যা তাকে বিশ্বকাপ পর্যন্ত টেনে নিচ্ছে। বল ছাড়া অনবদ্য এবং বল পায়ে গোল করার পাশাপাশি খেলা তৈরি করেছেন এবং নিজেকে খেলায় পুরোপুরি সম্পৃক্ত রেখেছেন। প্রথম হাফে খেলোয়াড়দের মধ্যে ক্যাসেমিরো এবং ভিনিসিয়াস জুনিয়র ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ব্রাজিলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল। আর আমরা আশাই করি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এরকম জয়, এরকম পারফরম্যান্স, 6টি গোলে সরাসরি 8 জন প্লেয়ারের অবদান, এটা চারটাখানি কথা নয়। এভাবে যদি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল হেক্সা মিশনের বিশ্বকাপে ভালো কিছু করবে। কার্লো আনচেলত্তি শুধু তার উপর বিশ্বাস রেখেই বলতে পারি বিশ্বকাপে তার দলটি ভালো কিছু করবে। কেননা ব্রাজিল এমন একটি দল যেখানে তাদের গৌরব এবং সাফল্য ধরে রাখার এক পরীক্ষিত সময় পার করছে। আর সেখানে বিভিন্ন কোচ এসে এই দলটাকে বিভিন্নভাবে ঝালিয়ে দেখেছেন। তারা দলের প্লেয়ারদেরকে বিভিন্ন মেন্টালিটি দিয়েছিলেন, কিন্তু কার্লো আনচেলত্তি আসার পরে এই দলের একটা ভারসাম্য ফিরে পেয়েছে। দলটাকে তিনি একটা সঠিক ওয়েতে পরিচালনা করছেন। আর এভাবে যদি তিনি এই দলটা নিয়ে কাজ করেন, বিশ্বকাপে ভালো কিছু করবে। যদি কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপ জেতেন তাহলে এই ব্রাজিল বিশ্বকাপ জিতবে। এই ব্রাজিল আর আগের ব্রাজিল নয়। এখন ব্রাজিল শুধু ভিনিসিয়াসের উপর বিশ্বাস রাখে না, ব্রাজিল শুধু নেইমারের উপর বিশ্বাস রাখে না, ব্রাজিল দানিলো একক তারকার উপর বিশ্বাস রাখে না, কিংবা এনরিকের উপর আস্থাশীল নয়। এখন ব্রাজিলের প্রতিটি প্লেয়ার গোল করতে জানে, গোল করাতে জানে, ফাইটে দিতে জানে। তাই এভাবে যদি পারফরমেন্স ধরে রাখতে পারে, অবশ্যই 2026 বিশ্বকাপে ভালো ফলাফল করবে ব্রাজিল। আর এটাই আমরা প্রত্যাশা করছি। এই জয় নিঃসন্দেহে ব্রাজিল এবং ব্রাজিল ফ্যানদের জন্য এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা করি ব্রাজিলের প্রতিটি প্লেয়ার তাদের পারফরমেন্স এবং ইনজুরি ফ্রি ম্যাচ কাটুক এবং পরবর্তী সময়ে ভালো কিছু করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।